হ্যালো ভিউয়ার্স, জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। জার্নি অ্যাডভাইজার সবসময় চেষ্টা করে তার শুভানুধ্যায়ীদের সঠিক এবং সত্য পরামর্শ দিয়ে তাদেরকে এডুকেট করার জন্য। আপনি যদি জার্নি অ্যাডভাইজার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন তথ্য পেতে পারেন এবং আপডেটেড তথ্যের মাধ্যমে আপনি আপনার নিজের উপকার করতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যালারি স্লিপ। চাকরিজীবীদের জন্য স্যালারি স্লিপ কেমন হবে এবং এই স্যালারি স্লিপের প্রয়োজনীয়তা কতটুকু সেটি আমরা জানার চেষ্টা করব। স্যালারি স্লিপ কি? স্যালারি স্লিপ হচ্ছে আপনি যে নির্দিষ্ট কোম্পানিতে জব করেন সেই কোম্পানি থেকে আপনি মাসিক এবং বাৎসরিক যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেগুলোর একটা স্টেটমেন্ট। প্রত্যেকটি অ্যাম্বাসি যেমন ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশগুলোতে আপনার স্যালারি স্লিপ ম্যান্ডেটরি স্যালারি স্লিপটা দিতে হয়। সেনজেনের ক্ষেত্রে সেটি 3 মাসও হতে পারে। ক্ষেত্রবিশেষে অ্যাম্বাসির উপর নির্ভর করে এটির পরিমাণ নির্ধারণ করা হয়, যেমন 3 মাসের হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাসের স্যালারি স্লিপ আপনি দিতে পারেন। স্যালারি স্লিপ সম্পর্কে যে কনফিউশনটা থাকে সেটি হচ্ছে যে স্যালারি স্লিপে কী থাকবে এবং এর প্রয়োজনীয়তাটা কী। প্রথমে আসি স্যালারি স্লিপে কী থাকবে। স্যালারি স্লিপটা সাধারণত দেখা যায় এটি পে স্লিপ নামেও পরিচিত। অনেক কোম্পানিতে পে স্লিপটা আপনাকে একটি সাদা কাগজে দেওয়া হয় মাস শেষে, কিন্তু স্যালারি স্লিপটা যখন আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন তখন এটি অবশ্যই আপনার কোম্পানি প্যাডে হতে হবে। স্যালারি স্লিপে কী কী থাকতে হবে? স্যালারি স্লিপটি হতে হবে অবশ্যই আপনার কোম্পানি প্যাডে। সেখানে আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, ডেট অফ জয়নিং থাকবে, আপনি কবে জয়েন করেছেন সেটি থাকবে এবং কনসার্ন পার্সনের সাইন থাকতে হবে। স্যালারি স্লিপের যে অংশগুলো বিশেষভাবে জরুরি সেটি হচ্ছে আপনার স্যালারিটি কিভাবে ভাগ করা যায়। যেমন বেসিক স্যালারি, আপনার হাউস অ্যালাউন্স থাকতে পারে, দেন হচ্ছে আপনার কনভেন্স অ্যালাউন্স থাকতে পারে, মেডিকেল অ্যালাউন্স থাকতে পারে, আপনার আদার্স কোনো অ্যালাউন্স যদি থাকে যেমন শিফট অ্যালাউন্স হতে পারে, ওভারটাইম হতে পারে, সেই অ্যালাউন্সগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনার কোম্পানিতে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে প্রভিডেন্ট ফান্ডের অংশ থাকে, এই পোর্শনগুলোতে থাকবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার লিভ এনক্যাশমেন্ট থাকতে পারে, আপনার ফেস্টিভ্যাল বোনাসগুলো থাকতে পারে ওই মাসগুলোতে। এই সবগুলো জিনিসই যেন ওই স্যালারি স্লিপে উল্লেখ করা থাকে। এখন আপনি বলতে পারেন স্যালারি স্লিপ আপনি কেন দিচ্ছেন? আপনি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, ডিক্লেয়ার করছেন, অথবা ট্যাক্স সার্টিফিকেট আপনি দিচ্ছেন, ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে স্যালারি সার্টিফিকেটটা কেন আপনার অ্যাম্বাসি চাচ্ছে? প্রথমে আমরা বলে নিই, ভালো কোম্পানির ক্ষেত্রে যেসব কোম্পানি অডিটেবল কোম্পানি, অডিট করা হয়, কোম্পানিতে অডিট করা হয় বছর শেষে অথবা কয়েক বছর পর পর, সেসব ক্ষেত্রে কোম্পানির ল অনুযায়ী আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা, দ্যাট মিনস আপনার বেতন যদি 15,000 টাকা বেশি হয় তাহলে অবশ্যই সেটা ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। এখন আপনি যে স্যালারি অ্যাকাউন্টটি দিচ্ছেন, আপনার স্যালারি দিয়ে বোঝা যাচ্ছে যে এইটার অথেন্টিকেশনটা কতটুকু। আপনি যে ডিক্লেয়ার করছেন আপনার অ্যাকাউন্টে যে আপনার সাপোজ আপনার 50,000 টাকা ঢুকছে স্যালারি হিসেবে, সেটা আপনার পে স্লিপে রিফ্লেক্ট করছে কি না, স্যালারি স্লিপে সেটা বোঝা যাচ্ছে কি না, এই জিনিসগুলো কিন্তু অ্যাম্বাসির একজন ভিসা অফিসার দেখেন এবং এটা ভেরিফাই করার চেষ্টা করেন। দ্বিতীয়ত যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনার স্যালারি স্লিপে আপনি কি পরিমাণ টাকা কোন খাত থেকে পাচ্ছেন এবং সেই পরিমাণ টাকার অথেন্টিকেশনটা কতটুকু। যেমন প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যদি বলা হয় আপনি যদি 50,000 টাকা পেয়ে থাকেন মান্থলি স্যালারি, তাহলে ধরে নেওয়া যায় আপনার প্রভিডেন্ট ফান্ডের 5,000 টাকা জমা হচ্ছে। এটাই এক ধরনের সেভিংস। এই সেভিংসটাও ডিক্লেয়ার করে যে না আপনার স্টেবিলিটিটা ভালো। তারপরে যেটি আসছে, আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন না, এটা কিন্তু ট্যাক্স রিটার্নটা কিন্তু সেলফ ডিক্লারেশন। কিছু কিছু ক্ষেত্রে এটা ভেরিফাই হয়, কিছু কিছু ক্ষেত্রে ভেরিফাই হয় না। যেমন আপনি 50,000 টাকা যদি বেতন পেয়ে থাকেন, আনুষঙ্গিক আরও যদি কিছু টাকা পেয়ে থাকেন, ধরে নেওয়া যায় আপনার ট্যাক্স আসছে 20,000 টাকা ইয়ারলি। সেক্ষেত্রে আপনি যদি সেলফ ডিক্লারেশনে আপনার বিভিন্ন ধরনের প্রভিডেন্ট ফান্ড আছে, আপনার ডিপিএস আছে, আপনার সঞ্চয়পত্র আছে,
এই ধরনের সবগুলোকে আপনি ক্যালকুলেশন করে আপনি যদি 7,000 অথবা 8,000 টাকা আপনি পেমেন্ট দেখান, ট্যাক্স পেমেন্ট দেখান, সেটার অথেন্টিকেশনটা কিন্তু এই স্যালারি স্লিপে রিফ্লেক্ট করবে। কেননা ট্যাক্স রিটার্নে আপনি আপনার সেলফ ডিক্লারেশন দিচ্ছেন, এটা কিন্তু ভেরিফাই হয় না সাধারণত। আপনি অনেকভাবে কারচুপি করতে পারেন সেলফ ডিক্লারেশনের ক্ষেত্রে, কিন্তু যখন আপনি স্যালারি স্লিপটা দিচ্ছেন এটি প্রুফ করে দিচ্ছে আপনার অথেন্টিকেশন, আপনার কোম্পানি আপনাকে এন্ডোর্স করে দিচ্ছে যে আপনার এই ধরনের বেনিফিটস আপনি পাচ্ছেন। বছর শেষে এটি হিসাব করাটা খুব স্বাভাবিক হচ্ছে, এবং দেখা যায় কনস্ট্যান্ট গ্রোথটাও কিন্তু বোঝা যায়। আপনার এই স্যালারি স্লিপের মাধ্যমে কনস্ট্যান্ট গ্রোথটাও বোঝা যায়। ভালো কোম্পানির ক্ষেত্রে এ ধরনের ম্যানিপুলেশন হয় না। ছোট কোম্পানি অথবা নাম কস্তে কিছু কোম্পানির ক্ষেত্রে স্যালারি স্লিপ অথবা এ ধরনের কিছুতে ম্যানিপুলেশন হয়, সেক্ষেত্রে এম্বাসি এ ধরনের স্যালারি স্লিপগুলো চেয়ে থাকে। তো অবশ্যই আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন, আপনার স্যালারি স্লিপ যাতে ভালো হয় এবং ভালোভাবে রিফ্লেক্ট করে আপনার সব বেনিফিটস। জার্নি অ্যাডভাইজারের সাথেই থাকবেন, আশা করি নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারবো। আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি চেপে দিবেন যাতে আপনি নতুন নতুন ভিডিওগুলোর আপডেটটি পেতে পারেন।